Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকে একটা অত্যন্ত খুশির খবর, ICDS সুপারভাইজার অলমোস্ট ফাইনাল, জুন মাসে নোটিফিকেশন আসতে চলেছে। তো এই ছোট্ট 8-10 মিনিটের ভিডিওটায় A to Z সমস্ত কিছু বুঝে নেব। ফার্স্ট কথা হচ্ছে পোস্টার নাম কি? পোস্টার নাম ICDS সুপারভাইজার। কি যোগ্যতা লাগবে এই পরীক্ষায় বসতে? গ্র্যাজুয়েশন হতে হবে, অনার্স পাস কোর্স কোনো ব্যাপার না, ডিস্টেন্স রেগুলার কোনো ব্যাপার না, সায়েন্স আর্টস কমার্স কোনো ব্যাপার না, কেউ 50% পেয়েছে কেউ 40% পেয়েছে কোনো ব্যাপার না, জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে। ওকে, এই পরীক্ষাটায় কেবল এবং কেবল মেয়েরা অ্যাপ্লাই করতে পারে, ছেলেদের এখানে নো এন্ট্রি। তো যার গ্র্যাজুয়েশন আছে এবং বয়স সীমা রয়েছে, মেয়েদের তো অতি অবশ্য এই সুযোগ মিস করা উচিত না, কারণ 50% কম্পিটিটর ছেলেরা প্রথমেই আউট। এর থেকে কম কম্পিটিশনের পরীক্ষা মেয়েদের ক্ষেত্রে আর হবে না। ওকে, বয়স জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 39, ওবিসিদের ক্ষেত্রে 21 থেকে 42, SC/ST দের ক্ষেত্রে 21 থেকে 44 এর মধ্যে থাকতে হবে। সম্ভাব্য শূন্যপদ খবরের কাগজে যা জানা যাচ্ছে 13,255টা। নোটিফিকেশন আসতে পারে জুন মাসে। ওকে, এইবার এই হয়ে গেল প্রথম দিকের বেশ কিছু খবর। নেক্সট যেগুলো আমাদের জানতে হবে, স্যালারি অ্যাপ্রক্স 35,000 প্লাস ধরে রাখতে পারো। পোস্ট হিসেবে তোমার এটা হবে গ্রুপ বি, নন গেজেটেড পোস্ট। জব রোল কি হবে তোমার? অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো থাকে না, মোটামুটি ধরে রাখতে পারো 20-25টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র একজন ICDS সুপারভাইজার তিনি কন্ট্রোল করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কে থাকে দেখেছো তো তোমরা, গ্রামে পাড়ায় কর্মী থাকেন, অঙ্গনওয়াড়ি সহায়িকা থাকেন, রাইট, অঙ্গনওয়াড়ি টিচার থাকেন। তারা রান্না করেন, যে হট মিক্স যেটা খিচুড়ি রান্না হয় সেইটা বাচ্চাদের, ছোট বাচ্চাদের খাওয়ানো হয়। যারা গর্ভবতী মহিলা তাদের ওষুধপত্র দেওয়া, নিউট্রিশনের প্রতি খেয়াল রাখা, সেগুলো করা হয়। কিশোরী মেয়েদের, মানে ওভারঅল মেয়েদের উন্নয়ন, গর্ভবতী মহিলা, প্রসূতি নারী, যার হয়তো সদ্য সন্তান হয়েছে তাদের পুরো দেখভাল করা, খেয়াল রাখা, এবং শিশুদের 6 বছর পর্যন্ত বয়স অবধি দেখভাল করা, তাদের বেটারমেন্ট করা। তার মানে এটা সোজা কথায় নারী ও শিশু দপ্তরের মধ্যে পড়ছে। ওকে, তোমার আন্ডারে অফিসার হিসেবে 20-25টা সেন্টার আসবে। এক একটা সেন্টারে সহায়িকা আছেন, কর্মী আছেন, টিচার আছেন। ঠিক, জব রোল মোটামুটি বুঝিয়ে দিতে পারলাম। পরীক্ষা নেবে WBPSC। একটা কথা বলি এখানে, সিলেবাস ইত্যাদিতে ঢোকার আগে, অনেকে বলবে স্যার পরীক্ষা হবে না, এই না সেই না। 2019-এ লাস্ট নোটিফিকেশন বেরিয়েছিল, তাদের রিক্রুটমেন্ট হয়ে গেল। আমাদের এখান থেকে কত মেয়ে পাস করেছে তার ছবি এবং ভিডিও তোমরা চ্যানেলে দেখেছো। আমাদের যিনি কারেন্ট অ্যাফেয়ার্স টিচার শাহিন ম্যাম, তিনি নিজে ICDS সুপারভাইজার কোয়ালিফাই করেছেন, রাইট। আমাদের যারা স্টুডেন্টরা পাস করেছে তাদেরকে আমরা ব্যাচে নিয়ে আসবো, তোমাদের সঙ্গে কথা হবে, এক্স্যাক্ট তাদের কি জব রোল, কি করতে হয় সব জানবে। ম্যাডামের সঙ্গে তো তোমাদের কথা হবেই, শাহিন ম্যাম তো তোমাদের পড়াবেনি। দেখো, অনেকে বলেছিল আর পরীক্ষা হবে না। আমরা বলেছিলাম ফুড এসআই রিক্রুটমেন্ট হয়ে গেছে আগেরটার, এবার হবে, হলো। বলেছিলাম ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস রিক্রুটমেন্ট আগের ব্যাচে হয়ে গেছে, কারণ আমাদেরই যিনি কন্টেন্ট হেড ছিলেন অভিজিৎ স্যার, তিনি মিসলেনিয়াস অফিসার হিসেবে চাকরি পেয়ে গেছেন, তোমরা জানো। নতুন হবে ক্লার্কশিপ মিসলেনিয়াস, ফর্ম ফিল আপ হলো। বলেছিলাম আমরা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ হবেই, ডান। এবার বলছি ICDS ফর্ম ফিল আপ জুন মাসে, ধরে রাখতে পারো হাই চান্স। কিছু বাস্তব বুদ্ধি যদি তোমার থাকে, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, বাট এইটুকু রাজনীতি যদি না বোঝো তাহলে তো বাবা কার্টুন দেখো, এর থেকে আর কি বলবো। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট, রেলের রিক্রুটমেন্ট গুলো কখন এলো? লোকসভা ভোটের আগে। তো রাজ্যের রিক্রুটমেন্ট কখন আসবে? বিধানসভা ভোটের আগে সব রিক্রুটমেন্ট করাতে হবে। লোকসভা ভোটে আমাদের রাজ্যের শাসক দল এবং রাজ্যের হিসেবে যারা বিরোধী দল, তাদের মধ্যে একটা টাফ ফাইট, রাইট। এইবার বিধানসভা ভোটে রাজ্যবাসীর ভোট নিশ্চিত করতে
পিএসসি কে অ্যাক্টিভ হতেই হবে, চাকরি দিতেই হবে, এটুকু রাজনীতি যদি না বোঝো কিছু করার নেই, যে পার্টি থাকুক না কেন। ঠিক আছে, অনেকে এসে বলবে পরীক্ষা হবে না স্যার, পড়ে লাভ নেই। বিশ্বাস করো, ফর্ম বেরোলে তাদের কেউ বাদ যাবে না ফিল আপ করতে বা পরীক্ষা দিতে, বাকি সিদ্ধান্ত তোমার। একটা প্রিলি পরীক্ষা হবে প্রথমে, প্রিলিমস ধরে রাখতে পারো ডিসেম্বর নাগাদ হবে, 6 মাস টাইম লাগবে ফর্ম ফিল আপ থেকে প্রিলি পরীক্ষা। 100 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে, বাংলায় কোশ্চেন হবে, অঙ্ক, রিজনিং, জিকে, জিএস, ইংরেজি নেই। ওকে, প্রথম আমাদের টার্গেট এই পরীক্ষাটায় পাস করা। এটাই পাস করার আরো মাস 6 পর আমাদের মেন্স হবে, সেটা ডেসক্রিপটিভ লিখিত পরীক্ষা হবে। 400 নাম্বারের 100 নাম্বারের 4টে পেপার, ম্যাথ, ইংরাজি, বাংলা, জিএস, এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে। পরীক্ষা দিতে গেলে তোমায় গ্র্যাজুয়েট হতে হবে, কোশ্চেন আসবে মাধ্যমিক লেভেলের। কারণ কেউ একজন বাংলায় অনার্স, তাকে তো গ্র্যাজুয়েশনের ম্যাথ দিয়ে দিতে পারবে না। কেউ একজন ফিজিক্সে পাস কোর্সে পড়েছে, তাকে তো তুমি গ্র্যাজুয়েশনের শেক্সপিয়ারের সনেট ইংরেজি দিয়ে দিতে পারবে না। তো পুরো মাধ্যমিক পরীক্ষাটা আরেকবার তোমাদের দিতে হবে, ধরে নাও সেম কোশ্চেন আসবে মাধ্যমিকের মতো, ডেসক্রিপটিভ তোমায় লিখতে হবে, অঙ্ক লিখে লিখে করতে হবে। মেন্সে, প্রিলিমসে এমসিকিউ, এটা সেম ধরে রাখো আরেকবার মাধ্যমিক দিতে হবে। হয়ে গেল 100 আর 400, তারপর ইন্টারভিউ 50 নাম্বার। এই হয়ে গেল তোমার টোটাল রিক্রুটমেন্ট প্রসেস। এবছরে রিক্রুটমেন্ট কোনোভাবে হবে না, এবছরে ফর্ম ফিল আপ, প্রিলি, 2025-এ মেন্স, ইন্টারভিউ। ভাগ্য ভালো থাকলে 2025-এ তুমি জয়েনিং করে যেতে পারো, ভাগ্য খারাপ থাকলে 2026-এর প্রথম দিকে, বাট ভোটের আগে তো অবশ্যই। এটুকু বোধ বুদ্ধি, জেনারেল সেন্স, কমন সেন্স সবার আছে, রাইট? তো এই হয়ে গেল টোটাল সিস্টেম। এখন আমাদের টার্গেট কি? প্রিলি, অন্য কিচ্ছু আমরা দেখবো না। তারপর 6-7 মাস টাইম পাবো, তখন মেন্স দেখবো। সব দেখতে গিয়ে ঘেটে লাভ নেই, পাখির চোখ করো প্রিলিকে। প্রিলিমস এর জন্য টোটাল আমাদের কোর্স সাজানো আছে। কি করবে এখনই? আড্ডা 24/7 অ্যাপ গুগল প্লে স্টোর থেকে নিজের ফোনে ইনস্টল করো। নিজে না পারলে যে একটু টেক সেভি, তার হেল্প নিয়ে করে নাও। ইনস্টল করার সময় তোমাকে বলবে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো। তুমি চুজ করবে স্টেট এক্সাম, তারপর চুজ করবে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটেরই একটা এক্সাম না, আইসিডিএস। এরপর তুমি স্টোর বলে একটা অপশন পাবে ডান দিকে নিচে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে সার্চ করবে আইসিডিএস, এটা লিখে সার্চ করলে দেখবে আইসিডিএস সুপারভাইজার একটা ব্যাচ পাবে, বা খুব ভালো হয় আইসিডিএস দিয়ে স্পেস দিয়ে সুপারভাইজার লিখে সার্চ করবে, বানানটা ভুল লিখবে না, সুপারভাইজার। আইসিডিএস একটা স্পেস দেবে, দিয়ে সুপারভাইজার লিখে ক্লিক করবে, সার্চ হবে। দেখবে 2352 টাকা ফিস দেখাচ্ছে ব্যাচের, পাশে মোর অফার্স লেখা আছে, এখানে ক্লিক করবে। একটা কুপন কোড তোমাকে আমি বলে দিচ্ছি, Y219, এটা ওখানে বসাবে, বসিয়ে অ্যাপ্লাই টিপে দেবে, দিয়ে ইউজ কয়েন বলে উপরে একটা বক্স পাবে, ওখানে ক্লিক করবে। দেখবে তোমার ফিস হয়ে গেছে 1950 টাকা। এটা স্ক্রিনশট মেরে রাখো, না ভিডিওটা কাউকে পাঠিয়ে রাখো হোয়াটসঅ্যাপে, যদি ভর্তি হবার সময় দরকার লাগে ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নেবে। যেই হয়ে যাবে 1950, বাই নাও অপশনে ক্লিক করে যে কোনো অনলাইন মেথডে পে করে দেবে। নিজের না থাকলে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই স্ক্রিনশটটা দেখিয়ে পেমেন্ট করিয়ে নেবে। ঠিক আছে, সাইবার ক্যাফেতে গিয়ে adda247.com ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যেতে পারবে, একই ব্যাপার। কম্পিউটার থেকে ভর্তি হলে adda247.com, আর ফোন থেকে ভর্তি হলে adda247 অ্যাপ, বাকি প্রসেস একই। ভর্তি হয়ে গেলে দেখো এবার কি কি পাচ্ছ। আচ্ছা, এই ফিসটা কিন্তু জীবনে একবারই তোমায় দিতে হবে। আর তোমার 2025-এর লাস্টে ফার্স্ট মাসের স্যালারি 37,000 35,000 মতো। খালি ফার্স্ট মাসের স্যালারির 20 ভাগের 1 ভাগ টাকা তুমি নিজের জীবন গড়তে ইনভেস্ট করছো। ফার্স্ট মাসের স্যালারিরও 20 ভাগের 1 ভাগ টাকা, বাকি তো সারা জীবন, সারা বছর, সারা মাসের স্যালারি তুমি পাবেই নিজের জন্য। ভর্তি হয়েই adda247 অ্যাপে ঢুকে যাও, মাই কন্টেন্ট বলে একটা জায়গা পাবে, ওখানে ক্লিক করো। পারচেজড বলে একটা জায়গা পাবে, ওখানে ক্লিক করো, দিয়ে লাইভ ক্লাস বলে অপশন পাবে, ক্লিক করো। ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ধরে সাজানো আছে। কোন ডেটে, কোন টাইমে, কোন স্যার বা ম্যাডাম কোন টপিক পড়াবেন,
দেখে নিলে রুটিন, যেই যেই টাইম ম্যাচ করবে লাইভে ক্লাস করবে, ম্যাচ না করলে ওই ক্লাসগুলো রেকর্ডেড করে নেবে। আমাদের প্রতিটা লাইভ ক্লাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাসের রেকর্ডেডটা ওখানে চলে আসে। বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবে, কোথাও যাওয়ার দরকার নেই। পুরো চ্যাপ্টার ধরে ধরে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেল তোমার। আচ্ছা, এই পারচেজ ডে লাইভ ক্লাসের পাশে দেখবে ইবুক বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। ম্যাথ, রিজনিং, জিকে, জিএস প্রতিটা সাবজেক্টের নোটস পেয়ে যাবে, পড়তে শুরু করে দাও। কোনো বই বাইরে থেকে কেনার দরকার নেই, হয়ে গেল। টেস্ট সিরিজ বলে অপশনটা এখন পাবে না, বাট আমরা তোমাদের মক টেস্ট দিয়ে দেব, এটা এখন পাবে না, ঠিক আছে? কেন? কারণ এখন তুমি পড়োইনি, কি মক টেস্ট দেবে? আগে ক্লাস করবে, পড়বে, তার 3-4 মাস হলে তবে মক টেস্ট শুরু হবে, তখন আমরা তোমাদের অনলাইনে মক টেস্ট দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, আমার এই স্ক্রিনশটটা রেখে দিলে বা ভিডিওটা রেখে দিলে এটা দেখে যে কেউ ভর্তি হয়ে নিতে পারবে। যদি ভর্তি হতে কোনো প্রবলেম হয়, দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, ঠিক আছে? এই নাম্বারটায় তুমি ফোন করলে, এটা অ্যাডমিশন হেল্পলাইন, এরা তোমাকে পুরো হেল্প করে দেবে কি করে ভর্তি হতে হবে। 2 নম্বর কথা, ভর্তি হবার পরে আমি যেটা দেখিয়ে দিলাম কিভাবে তুমি ক্লাস পাবে, কন্টেন্ট পাবে, আশা করি পেয়ে যাবে। যদি কারোর কোনো প্রবলেম হয় যে স্যার কোথায় ক্লিক করব বুঝতে পারছি না, তাহলে ফোন করবে এই নাম্বারে। এটা আমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার, দুটো আলাদা। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ওটা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, ভর্তি হতে প্রবলেম হলে ওখানে ফোন করবে। বোর্ডে যেটা লিখে দিলাম এটা সাপোর্ট হেল্পলাইন নাম্বার, ভর্তি হবার পর কোনো প্রবলেম হলে এখানে ফোন করবে, ঠিক আছে? তোমাদের লাইভ ক্লাসটা শুরু হবে 17ই জুন থেকে। আর যে মুহূর্তে ভর্তি হচ্ছ ইবুক নোটস সেই মুহূর্ত থেকে তুমি পেয়ে যাবে। 3টে কারণে যে মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সেই দিনই ভর্তি হয়ে নেওয়া উচিত। 1, সঙ্গে সঙ্গে ইবুকটা পেয়ে যাচ্ছ ভর্তি হলেই, পড়াশোনাটা শুরু করো, দেরি করে ফেলে রেখো না। এই সুযোগগুলো ওই ভোটের সময় প্রত্যেক 5 বছর পর একবারই আসে। 2, ব্যাচের সিট ফুল হয়ে গেলে 2 দিন পর তখন ভর্তি নাও হতে পারো, তখন পস্তাতে হবে। 3, যদি ভর্তি হতেও পারো পরের দিকে, দেখবে ফিজ হয়তো বেড়ে গেছে, তো তার জন্য যখনই আমার ভিডিওটা দেখছো as soon as possible ভর্তি হয়ে যাও। পড়ানোর দায়িত্ব, গাইড করার দায়িত্ব আমাদের, চাকরি পাওয়ানোর কোনো গ্যারান্টি দিতে পারবো না, তাদের গ্যারান্টি দেব যারা প্রতিটা ক্লাস করবে, প্রতিটা পেজ পড়বে আমাদের নোটসের, তাদের গ্যারান্টি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। যত পারো মেয়েদের সঙ্গে, ছেলেরা কেউ যদি দেখো, বোন, দিদি, গার্লফ্রেন্ড, বান্ধবী, যে কেউ যাকেই পাচ্ছ মনে হচ্ছে যে সে প্রবাবল ক্যান্ডিডেট হতে পারে এই পরীক্ষায়, তার সঙ্গে শেয়ার করে দাও এই ভিডিওটা। সবাইকে আবারও বলবো, অনেক অনেক ভালো থেকো, প্রস্তুতি নাও, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করো। থ্যাংক ইউ।